সো এই ভিডিওতে দেখবো কিভাবে আমরা ভ্যালু কোডের মাধ্যমে কাস্টম বুকিং বা পেমেন্ট করতে পারি। সো এটা হচ্ছে একটা বুকিং সেশন। ছোট করে। তো এখানে যেমন হচ্ছে কি কি অ্যাভেলেবেল আছে না আছে সেগুলো দেখাচ্ছে, যেগুলো অ্যাভেলেবেল এগুলো হচ্ছে একটু গ্রে, আর এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমরা ডেট সিলেক্ট করতে পারি, যেমন ডেট গেলে এগুলো ডেটে যাবে এবং এটা। সো আমরা দেখবো কিভাবে হচ্ছে কাস্টম বুকিংটা ইন্টিগ্রেট করতে পারি। আমরা উইক্সেরই বুকিংটা ইন্টিগ্রেট করব, সেটা হচ্ছে যে এই উইক্স পে ফন্টেন্ট এটার নামে। সো স্টার্ট পেমেন্ট ফাংশন আছে এর মধ্যে। সো এই ডকুমেন্টেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন হচ্ছে পেমেন্ট করার পর কি কি রিটার্ন করে বা আমরা কি কি প্যারামিটার পাই, এগুলো যেমন সাকসেস, পেন্টিং, ফেল্ড, ট্রানজ্যাকশন আইডি, সো এসব। ওকে, সো যদি হচ্ছে আমি এটা বুক করতে চাই, যেমন এখানে হচ্ছে এটা প্রাইস 20 ইউরো। সো আমি যদি বুকে ক্লিক করি তাহলে হচ্ছে একটা উইক্স বুকিং ফর্ম চলে আসবে। এই যে উইক্স বুকিং ফর্ম এবং এটার এই যে ভ্যালু 20। ওকে, সো এখানে আমি আপনার নাম এসব দিয়ে ফিল আপ করবে, যে কি করবে এরপরে কন্টিনিউ লিখলে এখানে আবার উইক্সে কোনো শুধু ম্যানুয়াল বুকিংটা ইন্ডিকেট করা, এই জন্য শুধু ম্যানুয়ালটা দেখাচ্ছে। অন্যান্য বুকিং যদি ইন্ডিকেট করা হতো সেক্ষেত্রে সেগুলো দেখাতো এবং টার্মস অ্যান্ড কন্ডিশন চেক আউট করলে এটা হবে। আর টার্মস অ্যান্ড কন্ডিশনের লিঙ্কটা কি দেওয়া এখানে, যে ওকে এটা মেল লিঙ্কটা দেওয়া। সো এই বুকিংটা আমরা কিভাবে হচ্ছে, সো এই কাস্টম পেমেন্টটা আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি আমাদের ভ্যালু কোডের সাহায্যে। সো এটার জন্য আমি বলেছি যে আমরা হচ্ছে এই ডকুমেন্টেশনটা ফলো করতে পারি, উইক্স পে ফন্টেন্ট। এই ডকুমেন্টেশনটা ফলো করলে আমরা বুঝতে পারবো, বাট তারপর আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে কোড, এখানে সবকিছু ডিজাইন ডিজাইন করা এবং এগুলো ভ্যালু কোডের মাধ্যমে নেওয়া। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে আমি বুকিং দেখায় এই বুক নাও বাটনে ক্লিক করব। সো বুক নাও বাটনে ক্লিক করব তখন এটা ট্রিগার হবে। সো এটা যাই বুক নাও বাটনে আইডিটা নেই, আইডিটা একটু সার্চ করি। দেখেন, যখন হচ্ছে বুক নাও বাটনে ক্লিক করব তখন এগুলো অ্যাবিলিটি মানে লজিক টজিক যেগুলো আছে এগুলো চেক টেক করে দেন হচ্ছে আমাকে, বাট মেইন ফাংশনালিটি কি সেটা আমি দেখাচ্ছি। সো এইখান থেকে শুরু আমাদের প্রসেসটা, এই যে এখান থেকে শুরু, এখান থেকে। সো স্টেপ ওয়ান হচ্ছে আমাদের কি একটা ক্রিয়েট পেমেন্ট করতে হবে। একটা পেমেন্ট ক্রিয়েট করে তার কাছ থেকে একটা আইডি নিতে হবে, কারণ উইক্স আমাদের হচ্ছে পেমেন্ট ক্রিয়েট পেমেন্ট দিয়ে একটা ইউনিক আইডি দেয়, সেই ইউনিক আইডি থ্রুতে আমরা হচ্ছে পেমেন্টটা করি। সো এটার জন্য আমরা ব্যাকএন্ডে একটা ফাইল বানিয়েছি, অবশ্যই এটা ব্যাকএন্ড ফাইল হতে হবে। উইক্স পেমেন্ট, এই যে এখানে লাইব্রেরি আছে উইক্স পে ব্যাকএন্ড। সো এটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে এখানে হচ্ছে একটা ফাংশন বানিয়েছে এবং এই ক্লাস আইটেমটা হচ্ছে কোন আইটেম আমাদের, যেই আইটেমটা আমরা এখানে পাঠিয়েছি, যে আমরা হচ্ছে কি কি আইটেম পাঠাই, এখানে যেমন অ্যামাউন্ট আর হচ্ছে ক্লাস নেমটা পাঠানো হয়েছে। সো এইটা যদি হচ্ছে একটু দেখি, এই যে এখানে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা হচ্ছে কোথা থেকে পাবে, এই অ্যামাউন্টটা হচ্ছে এই যে এই অ্যামাউন্ট আমরা সেন্ড করেছি ফাউন্টেন থেকে। আর আর নেটটা হচ্ছে এটা নেম, মানে বুকিং এর যে নেমটা আছে সেটা ক্লাস নেম দেওয়া, এটা ক্লাস নেম এখানে দেওয়া। আর এখানে গিয়ে হচ্ছে ব্যাকএন্ড থেকে এটা রিসিভ করেছে, রিসিভ করে ফিক্স পেমেন্ট প্যাকেট ক্রিয়েট পেমেন্টের মাধ্যমে এখানে চেক দিচ্ছে, যে যেমন হচ্ছে এই অ্যামাউন্টটা, আমরা এই অ্যামাউন্টটা বসেছি, কারেন্সিটা কি হবে, কারেন্সিটা ইউএসডি, যে যেমন এখানে হচ্ছে ডলার শো করছে। সো আমরা চাইলে অন্য কারেন্সিও দিতে পারতাম। ওকে, সো এভাবে হচ্ছে কোয়ান্টিটি এবং আইটেম কয়টা আছে, যেহেতু একটা, সো এই জন্য একটা এখানেও চেক দিয়ে দেখেন কোয়ান্টিটি হচ্ছে একটা, একটা। ওকে, সো এর ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ইউনিক আইডি জেনারেট করে দেয়, সেই আইডিটা ধরে এই যে এখানে রিটার্ন করা হচ্ছে একটা পেমেন্ট আইডি, এই যে যেটা বলতেছিলাম। সো এটা ফার্স্টে আমরা ব্যাকএন্ডে নিলাম, ব্যাকএন্ড থেকে আমরা একটা ইউনিক আইডি পেলাম, সেই আইডিটা এবার হচ্ছে আমরা পেমেন্টটা স্টার্ট করব। মানে আমাদের যে পপ আপটা আছে, এই যে এটা আসবে, এটা হচ্ছে স্টার্ট করবে, কিভাবে করবে, এই জন্য হচ্ছে স্টার্ট পেমেন্ট ফাংশন আছে, এটা হচ্ছে উইক্স পে থেকে আসতেছে। সো উপরে গিয়ে দেখেন, এই যে এখানে হচ্ছে উইক্স পে নামে একটা ফাংশন আছে, সরি লাইব্রেরি আছে, সেটা আমাদের ইম্পোর্ট করতে হবে।
ওকে, সো এটা ইম্পোর্ট করার পর আমরা হচ্ছে স্টার্ট পেমেন্ট সো ডকুমেন্টেশনেও যদি যাই এখানেও দেখেন আমাদের হচ্ছে যে ক্রিয়েট পেমেন্ট করলাম দেন হচ্ছে স্টার্ট পেমেন্ট নামে ফাংশন আছে। এটা কিভাবে কাজ করে এটা এখানে ডেসক্রিপশন ফুললি দেওয়া আছে। সো আমরা হচ্ছে পেমেন্টটা দিলাম এবং এর মধ্যে পাস করে দিব দুইটা প্যারামিটার, একটা হচ্ছে পেমেন্টের আইডি, আমরা যেটা আইডিটা পেলাম, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের যে লিঙ্কটা আছে যদি হচ্ছে এই যে এখানে এটা চেক এটা চেক করলে হচ্ছে পেমেন্ট করতে পারবো, চেক না করলে পেমেন্ট করতে পারবো না। আর এই লিঙ্কটা হচ্ছে আমরা সেট করে দিব এই যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যে লিঙ্কটা আছে, এটা যে লিঙ্কটা হচ্ছে যেই পেজে দিতে চাই বা যেটা ক্লিক করতে চাই ওটা হচ্ছে এই লিঙ্কটা। এরপরে হচ্ছে আমাদের রিটার্ন করবে পেমেন্ট যদি সাকসেস হয় বা হচ্ছে স্ট্যাটাস কি এগুলো সব রিটার্ন করবে। রিটার্ন করার পরে আমরা হচ্ছে সেটা ধরতে পারবো রেজাল্টে। সো আমরা হচ্ছে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গিয়ে এই যে দেখেন রিটার্নস, এখানে রিটার্নস এর মধ্যে আমরা কি কি স্ট্যাটাস পাই। স্ট্যাটাসের মধ্যে হচ্ছে আমরা সাকসেসফুলি পাই। সাকসেসফুলি কখন পাই? যখন হচ্ছে অনলাইন পেমেন্ট করে বা পেন্ডিং থাকে বা কেউ যদি হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট বা অফলাইন পেমেন্ট করে সেক্ষেত্রে যে স্ট্যাটাসটা অফলাইন পেমেন্ট ক্যান্সেল হলে ক্যান্সেলড, সো এই স্ট্যাটাসগুলো আসে। সো এগুলো হচ্ছে আমরা একটা একটা করে ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা কিসের মধ্যে রেজাল্টের মধ্যে পেয়েছি এবং রেজাল্ট ডট স্ট্যাটাস যদি দিই তাহলে হচ্ছে সাকসেস। আমরা এবার চেক করে ডেটাবেজে সেভ করব। যদি আমাদের ডেটা প্রয়োজন হয় আমরা ডেটাবেজে সেভ করব, আদারওয়াইজ আমরা জাস্ট পেমেন্ট করে এ পর্যন্তই রাখলে হবে। সো আমরা ডেটাবেজে তখনই সেভ করব যখন পেমেন্টটা সাকসেস হবে। সো এখানে আমরা হচ্ছে একটা কন্ডিশন দিছি, ইফ কন্ডিশন, এই যে এই ব্লকটা দিয়েছি। এই ব্লকে কি যদি স্ট্যাটাস সাকসেসফুলি হয়, এটা কিন্তু একদম ডিফাইন করে দিয়েছে ওরা যে এই সাকসেসফুলটা এইভাবেই রিটার্ন পাবো। সো এটা হচ্ছে স্ট্যাটাসটা সাকসেস হয় তাহলে হচ্ছে এই সেভ ডেটা, এখানে বুকিং এর যত ইনফরমেশন আছে এবং ইউজার নেম, ইমেল এগুলো কোথা থেকে পেয়েছি, এই যে বুকিং এর সময় আমরা হচ্ছে যে ব্যাকে যাই যে এইগুলো হচ্ছে আমরা ইনফরমেশন, এই যে ইউজার বুকিং আর ইউজার নেমে পাবো, সেটা কোথায় পাবো? ইউজার রেজাল্ট, তারপর ডট ইন ইউজার ইনফো, এবার ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু দুইটা একই, সো এই জন্য দুইটা অ্যাড করে দিচ্ছি। সো এটা আমরা ডকুমেন্টের সাথে দেখেনি যে এখানে ইউজার ইনফো রিটার্ন করে, ইউজার ইনফোর মধ্যে কান্ট্রি, ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, ফোন এগুলো রিটার্ন করতেছি যে এখানে যেগুলো নিচ্ছে এগুলো। সো এগুলো আমরা সেভ করবো এবং এর সাথে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটাও সেভ করবো। এটা পাবো কোথায়? রেজাল্ট অফ ট্রানজ্যাকশন, এবং এটার আমরা স্ট্যাটাস অবশ্যই সাকসেস হলে সেটা স্ট্যাটাস অবশ্যই পেইড হবে, এই জন্য আর কি ডেটা সেভ করেছে। এরপরে উইক্সের ওই উইক্স ডেটা ইনসার্ট যে ডেটা সেভ করার ফাংশন আছে সেটা কল করে আমরা হচ্ছে বুকিংস কালেকশনের মধ্যে এটা সেভ করেছি। এরপর যদি অফলাইনে হয় সেক্ষেত্রে আমরা কি করেছি? সেম প্রসেস, জাস্ট এখানে আমরা স্ট্যাটাসটা কি রেখেছি? অফলাইন। আর অনলাইনে হলে এটা সাকসেস হলে তো পেইড আর অফলাইন। ওকে, এবং এখানে একটা হচ্ছে শো মেসেজ দিয়েছি যে এটা অফলাইনে পে করা হয়েছে। যদি হচ্ছে ক্যান্সেল করে সেক্ষেত্রে আমরা এখানে স্ট্যাটাস দিয়েছি ক্যান্সেল, আর এখানে যেহেতু ক্যান্সেল সেক্ষেত্রে আমার ডেটা সেভ করার কোনো প্রয়োজন নেই। এবার যদি হচ্ছে কমপ্লিট না হয় সেক্ষেত্রে এই মেসেজ দিবে, এবং যদি কোনো এরর পায় বা কোনো প্রবলেম হয় হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম সেক্ষেত্রে পেমেন্ট করতে গেলে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এই ক্যাচের মধ্যে সেই এররটা ধরে ফেলবে। সো এটা হচ্ছে মূলত বেসিক উইক্সে কিভাবে কাস্টম পেমেন্ট করতে হয়। আশা করি বুঝতে পেরেছে, এবং এই ডকুমেন্টেশনটা যদি ভালো করে দেখেন সেক্ষেত্রে আরো বুঝতে পারবেন।